আমাদের গ্রামে অনেক সময় শোনা যায় মা বোনেরা ওই আমি নিয়ত শিখি নাই, এই জন্য নামাজ পড়তেছি না, ভিতরের নামাজের নিয়ত শিখি নাই, তারাবির নামাজের নিয়ত জানা নাই। নিয়ত এটা তো মুখে করলে অন্তরে করলে হয়ে যাবে। আমি জোহরের নামাজ পড়তেছি 4 রাকাত ইমামের পিছনে এনাফ, এতটুকু অন্তরে অন্তরে থাকলে অথবা মুখে বাংলাটা বললে হয়ে যাবে। আরবি নিয়ত করা জরুরি না, কেউ করতে চাইলে করতে পারে, করলে আবার বেদাতও না। ইসলাম হলো ইতিদাল, মাঝখানে থাকতে হবে। আমরা দুই প্রান্তে চলে যাই, এক গ্রুপ প্রত্যেকটা জিনিসকে বেদাত 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 বলে, আবার আরেক গ্রুপ যেটা মানে রসুল বলে নাই ওটাকেই সমাজে প্রতিষ্ঠা করতে চাই। ইসলাম হলো ইতিদাল, মাঝখানে। আমাদের বাঙালিদের মধ্যে ইতিদালটা খুবই কম, ব্যালেন্স করে চলা, উভয়টাকে ব্যালেন্স করে চলা, বাড়াবাড়িও নয় ছাড়াছাড়িও নয়। কোন রসুল করে নাই, সাহাবীরা করে নাই, এরকম কোন আমল আপনি দিন মনে করে, ইবাদত মনে করে নিজে করতেছেন, সমাজে প্রতিষ্ঠা করতেছেন, এটা হয়ে যাবে বেদাত। কেউ আরবি নিয়ত যদি করে এটা বেদাত হবে না। তবে আরবি নিয়ত করাকে যদি সে ইবাদত মনে করে, সে এটাকে বাধ্যতামূলক মনে করে, অপরের জন্য ছাপিয়ে দেয়, আরবি নিয়ত করতে হবে এরকম অপরের জন্য ছাপিয়ে দেয়, নিজের জন্য আবশ্যক বানাই যে আরবি নিয়ত না করলে আমার নামাজ হবে না, এরকম যে আবশ্যক বানাবে, তার জন্য বেদাত হবে। এমনি কেউ আরবি নিয়ত শিখছে ফুরগানিয়া মাদ্রাসায়, নওয়াইতু আন উসাল্লিয়া আরবি নিয়ত করতেছে, এটা বেদাত হয়ে যাবে, এটা এরকম কোনো কোথাও নাই। হ্যাঁ, আপনি আরবি নিয়ত করলেও করেন, বাংলা নিয়ত করলেও করেন, মনে মনে নিয়ত করলেও করেন, নামাজ হয়ে যাবে। নামাজের জন্য নিয়ত ফরজ, এটা আরবি নিয়ত ফরজ নয়। ওই অন্তরের সংকল্প, অন্তরের দৃঢ় প্রতিজ্ঞা, এটা ফরজ। আমি যে মুসল্লায় দাঁড়ালাম, আমি জুমার নামাজ পড়তেছি, অন্তরে এটা করা, এটা ফরজ। এটা আপনাকে আরবিতেও বলতে হবে না, বাংলাতেও বলতে হবে না। উলামায়ে কেরাম বললেন বাংলায় যদি এটা মুখে বলে এটা উত্তম, অথবা কেউ আরবি জানলে আরবি মুখে বললে এটা উত্তম, না বললেও নামাজ হয়ে যাবে। বাস, এখানে মাসালা শেষ। এখন আমরা দুই গ্রুপ দুদিকে টানাটানি শুরু করে দিচ্ছি। এক গ্রুপ বলতেছে আরবি নিয়ত করলে পর বেদাত হয়ে যাবে, আরবি নিয়ত, আর গ্রুপ বলতেছে আরবি নিয়ত করতে হবে, নাহলে নামাজ হবে না। এই যে দুই গ্রুপ দুদিকে টানাটানি শুরু। ইসলাম হলো ব্যালেন্স পূর্ণ ধর্ম, ইতিদাল, বাড়াবাড়িও নাই ছাড়াছাড়িও নাই। এটাই হলো সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম এটা সোজা পথ। আমরা ওই সোজা পথ থেকে দুই দিকে আমরা কি হয়ে যাচ্ছি, ছড়িয়ে যাচ্ছে। যাই হোক,